আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 26 তারিখে, সে পদের পরীক্ষাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি এবং আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি। তো ভিডিওটি আপনারা একটু কন্টিনিউ করবেন এবং ভালোভাবে একটু দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? তো কালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম গতকাল। তো সেইখানে আমি দুইটি টপিক আলোচনা করেছি, একটি হচ্ছে ভালোর দিক আর একটি হচ্ছে মন্দ দিক নিয়ে আলোচনা করেছিলাম। তো করার কারণ অবশ্যই আছে, ওই জন্যই করেছিলাম। তো অনেকে আমাকে কমেন্ট করছে এটা কোনো ভাই হইলো। তো ভাই আমি কারণ ছাড়া তো হুদাই কন্টেন্ট বানাই না। তো আমি কারণ আছে বলেই ওই রকম কন্টেন্ট বানাই কালকে আপলোড করছিলাম। তো ওর যথেষ্ট কারণ ছিল, আমি কোনো কিছু না শিওর হয়ে তো আমার চ্যানেলে প্রমোশন করি না। তো মনে করেন যে ভিউয়ের জন্য হুদাই আমি মনে করেন যে বানাইলাম আজকে এটা হবে কালকে ওটা হবে, তো এমন ভিডিও আমি বানাই না। আমার পূর্বের ভিডিওগুলো আপনারা চেক করে দেখতে পারেন। আমি কোনো রেফারেন্স বা কোনো রকম আপডেট তথ্য, ভেরিফাই তথ্য ছাড়া কোনো রকমের ভিডিও মেক করি না। তো আজকে আমি একটি খুশি সংবাদ নিয়ে এসেছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন। আর কালকের আমার ওগুলো বলার কারণ কী ছিল অবশ্যই এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো কালকে আমি দুইটি বিষয়ে কথা বলেছিলাম, একটি ভালো একটি মন্দ। তো বলেছিলাম যে দেশের পরিস্থিতি খারাপ, সেই কারণে পরীক্ষার ডেট পিছায় যাইতেও পারে। আবার বলেছিলাম যে তো সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, তাহলে পরীক্ষাও তাড়াতাড়িও হইতে পারে। আমি দুই রকমের কথা বলেছিলাম, কারণ আমি শিওর ছিলাম না। তো আজকে আমি 100% একটি তথ্য পেয়েছি এবং তো অধিদপ্তরে আমার দুইটি বড় ভাই রয়েছে, তাদের কাছ থেকে আমি তথ্য নেওয়ার পরে আপনাদের কাছে তথ্যটি শেয়ার করতেছি। 1277 পদের খাদ্য অধিদপ্তরের যে নিয়োগটি ছিল, সেগুলোর কিছু সংখ্যক পদের পরীক্ষা আপনার 26 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি হয়ে গিয়েছিল সে পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং পিছানো হয়েছে। তো এটাই স্বাভাবিক যে পরীক্ষা পিছাবে, কারণ স্থগিত হয়ে গেছে। তো এখন আপনারা দেখে থাকবেন যে গতকালকে রাতে সম্ভবত স্বৈরাচারী আন্দোলনকৃত ছাত্ররা আপনার আন্দোলন প্রত্যাহার করেছে। এটি হচ্ছে একটি প্লাস পয়েন্ট। তারা আন্দোলন প্রত্যাহার করেছে মানে দেখবেন যে দেশের পরিস্থিতি আগের থেকে আরও বেটার হবে। ঠিক আছে? আর আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি খাদ্য অধিদপ্তরের যে পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 26 তারিখে, সে পদের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে চলেছে। এটি হচ্ছে আমার মূল আপডেট। আর এরকম 100% রিয়াল আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আমি যে আপডেটটা দিলাম এটা আপনারা একটু মিলাবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। একটু ধৈর্য ধরে থাকেন, তাহলে দেখবেন যে আমার কথার সাথে মিল রয়েছে কিনা। আর এর আগেও এরকম আমি অনেক ভিডিও করেছিলাম যে আমি যেটা আপডেট দিয়েছিলাম অবশ্যই সেটিই হয়েছে। এরকম আপডেট কোনো ইউটিউবাররা দেয়নি, আমি সবার প্রথমে এরকম আপডেট দিয়ে থাকি। সে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে এটিই হবে, কিন্তু আমি যা বলি তাই হয়। দেখবেন এটাও ইনশাল্লাহ এটাও বাস্তবিত হবে। আমি তথ্য পেয়েছি যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি সম্ভাবনা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এটি ছিল মূল আপডেট। তাছাড়া আরেকটি আপডেট পেয়েছিলাম যে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের যে 26 তারিখে স্থগিত পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলোর পরীক্ষা তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে চলেছে। আরও যদি আপনারা এই বিষয়ে যে কোনো বিষয়ে আপডেট পেতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোন বিষয়ে আপডেট চান। তো আমি সেগুলো জানানোর চেষ্টা করব, 100% ভেরিফাই আপডেট। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।